যে আমাদের এলাকায় যদি মহিলাদের শিক্ষা ব্যবস্থা করা হয় তাহলে আমাদের বাড়ির মা ও বোনেরা তারাও সঠিকভাবে দিনটা শিখে যাবে ইনশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের প্রচেষ্টায় একটা মহিলা বক্তব্য সুব্যবস্থা করা হয়েছে, যেখানে প্রায় 2 মাস থেকে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের যে সমস্ত শিক্ষার্থীরা যারা বড় হয়ে গেছে, 9-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তারা পড়ছে এবং সেখানে কিছু বাড়ির মা ও বোনেরা তারাও পড়ছে। তো আমি এলাকাবাসী কিন্তু সকলের কাছে আবেদন করব, আপনারাও আপনাদের বাড়িদের মহিলা, আপনাদের মা ও বোন, আপনাদের মেয়েদেরকে যারা 9-এর ঊর্ধ্বে হয়ে গেছে, দিন সম্পর্কে অবগত নেই, তাদেরকে কোনো পুরুষের কাছে বসিয়ে পড়ানো জায়েজ নয়, এটা শরীয়ত অনুমতি দেয় না। তো তারা কি দিন হারা হয়ে বড় হবে না? তার জন্য দিন শেখার প্রয়োজন আছে, প্রয়োজন অবশ্যই আছে। সুতরাং তাদের পড়ার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা করা হয়েছে, মহিলা শিক্ষিকার মাধ্যম দিয়ে সেখানে পড়াশোনা করানো হয়। তো আপনারা আপনাদের বাড়ির মহিলাদেরকে ভর্তি করুন এবং সেখানে তারা দৈনন্দিন 1 ঘন্টা সময় দিয়ে ইনশাআল্লাহ অতি সহজেই তারা দিন শিখতে পারবে। আমাদের নতুন ভর্তির জন্য পিছনে আমাদের ভাইরা বসে আছেন, ওখানে ফর্ম দেওয়া হচ্ছে বাচ্চাদের জন্য, মায়েদের জন্য, মহিলা বক্তব্যে যারাই পড়াতে ইচ্ছুক আপনারা ওখান থেকে ফর্ম সংগ্রহ করতে পারেন। আর মহিলা বক্তব্যের ফর্ম আমাদের মহিলাদের বসার জায়গা, সেখানে ফর্ম দেওয়ার ব্যবস্থা আছে, ওখান থেকে আপনারা ফর্ম সংগ্রহ করতে পারেন। এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাজ্জাম মক্তবের শিক্ষার্থী একজন হাজির হয়েছে, হাফিজা খাতুন ইসলামে নারীর মর্যাদা ও তার অধিকার সম্পর্কে বক্তব্য পেশ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। যাবতীয় উপাসনা আরাধনা সুমোদয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তার প্রতি নিবেদিত হোক, যিনি মহিয়ান, গরিয়ান ও সর্বশক্তিমান, অনন্ত অসীম দয়ালু ও কৃপমান। সমস্ত পৃথিবী যার করে গণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র, সূর্য, তারকারাজি উদিত হয় না, অস্ত্র যায় না। ভক্তি ও ভালোবাসা শহীদ করি তার প্রশংসা, হামদ সুজুদ সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর শতকোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করুণা হয়ে ভ্রান্তবাদিকের পথে, যার উপাধি ছিল আল আমিন, সাদিক, আমানতদার, সত্যবাদী, যাকে সৃজন না করলে জমিন, আসমান, পাহাড়, পর্বত, বৃক্ষ, তরুলতা কিছুই সৃজন হতো না। সেই নবীর স্থানে বলি দরুদ ও সালাম। আজকে আমার বক্তব্যের মূল বিষয় হলো ইসলামে নারীর মর্যাদা। প্রথমে আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছি তার অর্থ পেশ করে আমার বয়ান আরম্ভ করব। হাদিসটির অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সর্বোত্তম জিনিস হলো নেক নারী। ইসলামে নারীর মর্যাদা অনেক বেশি। ইসলাম নারীকে যত বেশি মর্যাদা দিয়েছে, দুনিয়ার কোনো ধর্ম নারীকে অত মর্যাদা দেয়নি। যদি আমরা ইতিহাসের পাতা পাল্টে দেখি, আমরা পরিষ্কার বুঝতে পারবো বিধর্মীদের সভ্যতা ও সংস্কৃতি। ইসলাম আসার পূর্বে আরব দেশে যদি কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিত, তারা বিস্ময় হয়ে পড়তো এবং নিজের কন্যাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করে অপরের ঘরে পাঠানোকে তারা সম্মানহীনতা ও লজ্জাহীনতার বিষয় মনে করত। তাছাড়া প্রাচ্য জাতি সম্প্রদায় নারীকে পূর্ণ বিশেষ যা বিক্রয়যোগ্য ও ভোগবিলাসীর পাত্র হিসেবে দেখত। এটি হলো প্রাচীন জাহেল বিজাতি সম্প্রদায়ের একটি রূপ। এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বভুবনে আবির্ভাব হলেন কুলের শিরোমণি জানাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিয়ে এলেন এক আল্লাহর মাননীতি ধর্ম ইসলাম এবং ইসলামে নারীর মর্যাদা দিয়ে দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করলেন, কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। নারী জাতি পুরুষের জন্য বস্ত্রস্বরূপ এবং পুরুষ নারীর জন্য বস্ত্রস্বরূপ। নারী পুরুষের জন্য এক অমূল্য ধন, পরকালের সম্পদ, নারী পুরুষের অর্ধাঙ্গ। শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, ইসলাম নারীদের প্রত্যেক স্তরে সম্মান দিয়েছে। নারী যখন শৈশবে উপনীত হয়, তখন ইসলাম তার সম্পর্কে বলেছে, কোনো ব্যক্তি যদি কন্যা সন্তানের